আজ আমরা শিখব প্রতিদিন ব্যবহৃত হয় এমন কিছু ইংরেজি শব্দ যা আপনার স্পোকেন ইংলিশকে একদম বদলে দেবে। হেয়ার, হেয়ার মানে এখানে। যখন কোনো জিনিস আপনার কাছে থাকে, যেমন এখানে এসো, কাম হেয়ার, কাম হেয়ার। কাউকে কাছে থাকার জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দেয়ার, দেয়ার মানে ওখানে বা সেখানে। আপনার থেকে দূরে কোনো জায়গা বোঝাতে দেয়ারকে ব্যবহার করা হয়। যেমন ওখানে যাও, গো দেয়ার, গো দেয়ার। বইটি ওখানে আছে, দ্য বুক ইজ দেয়ার, দ্য বুক ইজ দেয়ার। নাও, নাও মানে এখন। বর্তমান মুহূর্ত বোঝাতে নাওকে ব্যবহার করা হয়। যেমন আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি নাও, আই অ্যাম বিজি নাও। যখনই কোনো কাজ এই মুহূর্তে করছেন বোঝাবেন তখন নাওকে ব্যবহার করবেন। দেন, দেন মানে তখন বা তারপর। অতীতের কোনো সময় বা একটি কাজের পরের ধাপ বোঝাতে দেনকে ব্যবহার করা হয়। যেমন আমি তখন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট দেন, আই ওয়াজ এ স্টুডেন্ট দেন। অথবা আগে খাও তারপর খেলো, ফার্স্ট ইট দেন প্লে, ফার্স্ট ইট দেন প্লে। সুন, সুন মানে শীঘ্রই বা জলদি। খুব অল্প সময়ের মধ্যে কিছু ঘটতে চলেছে বোঝালে তখন সুনকে ব্যবহার করা হয়। যেমন তোমার সাথে শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন, সি ইউ সুন। আমরা যখন কাউকে বিদায় জানাই তখন আমরা এটি ব্যবহার করে থাকি। আর্লি, আর্লি মানে আগে বা তাড়াতাড়ি। নির্ধারিত সময়ের আগে কিছু করার বোঝাতে আর্লিকে ব্যবহার করা হয়। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ আর্লি, আই ওয়েক আপ আর্লি। আপনাকে মনে রাখতে হবে সুন মানে কিছুক্ষণ পরে, আর আর্লি মানে সময়ের আগে। লেটার, লেটার মানে পরে। বর্তমান সময়ের পরবর্তী কোনো সময় বোঝাতে লেটারকে ব্যবহার করা হয়। যেমন আমাকে পরে ফোন করো, কল মি লেটার, কল মি লেটার। টুডে, টুডে মানে আজ। বর্তমান দিনটি বোঝাতে টুডেকে ব্যবহার করা হয়। আজ ছুটির দিন, টুডে ইজ এ হলিডে, টুডে ইজ এ হলিডে। টুমরো, টুমরো মানে আগামীকাল। আজকের পরের দিন বোঝাতে টুমরোকে ব্যবহার করা হয়। যেমন আমি আগামীকাল যাব, আই উইল গো টুমরো, আই উইল গো টুমরো। ডেলি, ডেলি মানে প্রতিদিন বা রোজ, যা আমরা রোজ করি। রোজ ব্যায়াম করো, এক্সারসাইজ ডেলি, এক্সারসাইজ ডেলি। দেন আর দেনের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন দেন, THEN, দেন এটি সময় বোঝায়, এর মানে তখন। দেন, THAN, দেন মানে এটি তুলনা করতে ব্যবহার করা হয়। যেমন সে আমার চেয়ে লম্বা, হি ইজ টলার দ্যান মি, হি ইজ টলার দ্যান মি। ভেরি, ভেরি মানে খুব। কোনো কিছু তীব্রতা বোঝাতে ভেরিকে ব্যবহার করা হয়। যেমন খুব শীত করছে, ইট ইজ ভেরি কোল্ড, ইট ইজ ভেরি কোল্ড। মেনি বা মাছ, এর মানে অনেক। যা গোনা যায় এক্ষেত্রে মেনিকে ব্যবহার করা হয়, আর গোনা যায় না সেক্ষেত্রে মাছকে ব্যবহার করা হয়। যেমন অনেক মানুষ, মেনি পিপল, মেনি পিপল। এটাকে গোনা যায়, অনেক জল, মাচ ওয়াটার, মাচ ওয়াটার। এটা গোনা যায় না। লিটল, লিটল মানে অল্প। খুব সামান্য পরিমাণ বোঝাতে লিটলকে ব্যবহার করা হয়। আমার সামান্য সাহায্য চাই, আই নিড এ লিটল হেল্প, আই নিড এ লিটল হেল্প। এনাফ, এনাফ মানে যথেষ্ট। যখন আর কিছু প্রয়োজন নেই তখন এনাফকে ব্যবহার করা হয়, এটাই যথেষ্ট। দিস ইজ এনাফ, দিস ইজ এনাফ। অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়। কাজ শেষ হওয়া খুব কাছাকাছি বোঝালে অলমোস্টকে ব্যবহার করা হয়। আমার প্রায় শেষ, আই অ্যাম অলমোস্ট ডান, আই অ্যাম অলমোস্ট ডান। জাস্ট বা অনলি, এর মানে শুধু বা এইমাত্র। নির্দিষ্ট কিছু বা মুহূর্ত বোঝাতে আমরা জাস্ট বা অনলিকে ব্যবহার করি। যেমন আমি এইমাত্র এলাম, আই জাস্ট কেম, আই জাস্ট কেম। আরেকটা উদাহরণ দেখা যাক, শুধু তুমি, অনলি ইউ, অনলি ইউ। এখানে অনলিকে শুধু অর্থে ব্যবহার করা হলো। ওয়ান্স, ওয়ান্স মানে একবার। সংখ্যায় এক বোঝালে তখন ওয়ান্সকে ব্যবহার করা হয়। এটা একবার পড়ো, রিড ইট ওয়ান্স, রিড ইট ওয়ান্স। এগেন অ্যান্ড এগেন, এর মানে বারবার।
কোনো কাজ বারবার করা বোঝাতে এগেন অ্যান্ড এগেনকে ব্যবহার করা হয়। যেমন এটা বারবার করো না, ডোন্ট ডু ইট এগেন অ্যান্ড এগেন, ডোন্ট ডু ইট এগেন অ্যান্ড এগেন। নট অ্যাট অল, নট অ্যাট অল এর মানে একদম না, জোর দিয়ে কোনো কিছু না বলা। যেমন আমি একদম ক্লান্ত নই, আই অ্যাম নট অ্যাট অল টায়ার্ড, আই অ্যাম নট অ্যাট অল টায়ার্ড। অফকোর্স, অফকোর্স মানে অবশ্যই, কারো কথা সম্মতি দিতে অফকোর্সকে ব্যবহার করা হয়। অবশ্যই আমি সাহায্য করব, অফকোর্স আই উইল হেল্প, অফকোর্স আই উইল হেল্প। দেন, দেন মানে চেয়ে বা তুলনায়, দুজনের মধ্যে তুলনা করতে দেনকে ব্যবহার করা হয়। কফির চেয়ে চা ভালো, টি ইজ বেটার দেন কফি, টি ইজ বেটার দেন কফি। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত বা তেজ, কাজের গতি বোঝাতে ফাস্টকে ব্যবহার করা হয়। দ্রুত গাড়ি চালাও, ড্রাইভ ফাস্ট, ড্রাইভ ফাস্ট। স্লোলি, স্লোলি মানে আস্তে, গতির বিপরীত বোঝাতে স্লোলিকে ব্যবহার করা হয়। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। অলওয়েজ, অলওয়েজ মানে সব সময়, চিরান্ত বা নিয়মিত অভ্যাস বোঝাতে অলওয়েজকে ব্যবহার করা হয়। সব সময় সত্যি কথা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। নেভার, নেভার মানে কখনো না, যা কখনোই সম্ভব নয় সেটা বোঝাতে নেভারকে ব্যবহার করা হয়। যেমন কখনো হাল ছেড়ো না, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। সামটাইমস, সামটাইমস মানে মাঝে মাঝে, যা সব সময় হয় না সেটা বোঝাতে সামটাইমসকে ব্যবহার করা হয়। মাঝে মাঝে আমি অলস বোধ করি, সামটাইমস আই ফিল লেজি, সামটাইমস আই ফিল লেজি। মেবি, মেবি মানে হয়তো, কোনো কিছু সম্ভাবনা বোঝালে মেবিকে ব্যবহার করা হয়। হয়তো সে সঠিক, মেবি হি ইজ রাইট, মেবি হি ইজ রাইট। রিয়েলি, রিয়েলি মানে সত্যি, সততা নিশ্চিত করতে রিয়েলিকে ব্যবহার করা হয়। আমি এটা সত্যিই পছন্দ করি, আই রিয়েলি লাইক ইট, আই রিয়েলি লাইক ইট। সার্টেনলি, সার্টেনলি মানে হঠাৎ, অপ্রত্যাশিত কিছু ঘটলে সার্টেনলিকে ব্যবহার করা হয়। হঠাৎ বৃষ্টি শুরু হলো, সার্টেনলি ইট স্টার্টেড রেনিং, সার্টেনলি ইট স্টার্টেড রেনিং। আজ আমরা যে শব্দগুলি শিখলাম সেগুলি আপনার ডায়েরিতে লিখে রাখুন। ইংরেজি শেখার গোপন মন্ত্র হলো প্র্যাকটিস। আয়নার সামনে দাঁড়িয়ে এই শব্দগুলো দিয়ে ছোট ছোট বাক্য বলার চেষ্টা করুন। ভুল হোক তাতে লজ্জা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আজকের শব্দগুলির মধ্যে কোনটি আপনার একদম নতুন ছিল। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন এবং এগিয়ে চলুন। ধন্যবাদ।